অদৃশ্য দেয়ার বলতে আসলে তারেক রহমান কি বুঝিয়েছেন? কারোর কারো একটা ধারণা হতে পারত বা পারে হয়তো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু আগামী নির্বাচনে অংশ নেবে না, শক্তিশালী প্রতিপক্ষ থাকবে না, তাই না, তাহলে বিএনপির জন্য নির্বাচনে জেতাটা অনেক সহজ, যেহেতু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। আমরা আসলে বিষয়টাকে এভাবে দেখি না। আমরা যদি এভাবে মনে করি যে কোনো রাজনৈতিক শক্তির অবর্তমানে কিন্তু আরেকটা রাজনৈতিক শক্তি তার একটা রিপ্লেসমেন্টে চলে যায়, আরেকটা নতুন শক্তি জন্ম নেয় নিঃসন্দেহে। সময় বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে মাঝে মধ্যে দাবি তোলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপার। আমরা আইডিয়ালি ধরে নিচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, সরকারের সিদ্ধান্তে নিষিদ্ধ হয়ে গেল, তো জায়গাটাকে ফাঁকা থাকবে, নিশ্চয়ই ফাঁকা থাকবে না। এখানে কোনো না কোনো রাজনৈতিক দল তো আসবে, নতুন বক্তব্য নিয়ে আসবে, নতুন ভাবনা নিয়ে আসবে। সুতরাং বিএনপি কেন মনে করবে যে আমি দাঁড়ালি পাস অথবা কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না? যদি কোনো প্রতিদ্বন্দ্বিতাই না থাকে, যদি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, জাতীয় সংসদে যদি আপনার শক্ত প্রতিপক্ষ যদি না থাকে, তাহলে তো একটি সরকার যেটা মনে করেন যেটা ভাববে আইনটা সেভাবেই হয়ে যাবে। কিন্তু সে ভাবনার মানে কারেক্টনেসটা যদি আপনি আনতে চান, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যখন 96 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইন্ট্রোডিউস করলাম, অফকোর্স ইট ওয়াজ কি বলে ডিমান্ড ফ্রম আওয়ামী লীগ, তারপরে জামাত ইসলামীদের তরফ থেকে একটা স্ট্রং ডিমান্ড ছিল। তো ফাইনালি যখন আমরা এই ডিমান্ডটা মেনে নিয়ে যখন আমরা আইন প্রণয়ন করলাম, ইট কুড হ্যাভ বিন বেটার, আপনার অপশনস, অনেক ভালো অপশন থাকতে পারতো যদি আমরা সেখানে আওয়ামী লীগের যদি কন্ট্রিবিউশন পেতাম। কীরকম? যেই জাতীয় সংসদে আপনার এই বিলটি পাস হলো, আওয়ামী লীগ কিন্তু আগেই কিন্তু জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছিল। যদি তারা যদি পদত্যাগ না করতো, তাদের যদি অবস্থান থাকতো এবং তারা যদি এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগুলো নিয়ে তারা যদি ডিবেটে অংশ নিতেন, তাদের প্রপোজালগুলো যদি থাকতো, তাহলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যতটুকু আপনার সংকট অথবা যে জটিলতা ছিল, অথবা যেগুলো বলা হয় যেন আরও বেটার রিফাইনমেন্ট হতে পারতো, সেটার স্কোপ ছিল না। কিন্তু আওয়ামী লীগ থাকলে হতে পারতো, আওয়ামী লীগ ছিল না। বিএনপি তার নিজের ভাবনা থেকেই করেছে, কিন্তু আরও ইনপুট পেলে ডেফিনেটলি আউটপুটটা ভালো হতে পারতো। এই জন্য আমরা চাই যে সেটা হচ্ছে যে পার্লামেন্টে আপনার প্রতিপক্ষ থাকুক এবং প্রোজ অ্যান্ড কনস তারা ডিসকাস করবে, আলোচনা করবে। এবং আমাদের দলের ফাউন্ডার, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একটা কথা বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা আমাদের পার্টির অন্যতম মোটো, এটা আমরা বিশ্বাস করি। তো যদি আপনি ধরে নেন যে জনগণই সকল ক্ষমতার উৎস, তো জনগণ তার ক্ষমতাটা প্রয়োগ করবে কীভাবে? থ্রো ইলেকশন। জনগণকে তো আপনি সেই ক্ষমতা এম্পাওয়ার করবেন যে জনগণ তার প্রতিনিধি বাছাই করবে একেবারে বিভিন্ন টায়ারে, স্থানীয় সরকার থেকে শুরু করে একেবারে জাতীয় পর্যায় পর্যন্ত। তো এটা কি শুধুমাত্র 5 বছরের জন্য নির্বাচন করে দেওয়ার পর জনগণের দায়িত্ব শেষ? না, জনগণের এখানে একটা মনিটরিং, জনগণের একটা খবরদারিত্ব। জনগণের উইলের বাইরে যদি তার প্রতিনিধি চলে যান, তাকেও ক্ষমতা থেকে নামানোর বা তার বিরুদ্ধে প্রোটেস্ট করার ব্যাপারে জনগণের কোনো রোল আছে কিনা, কন্ট্রিবিউশন আছে কিনা, সেটাও ভাবতে হবে। আপনি যদি আমি কয়েক সেকেন্ডে শেষ করতে পারবো বোধহয় এইটা। আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানকার নাগরিক সমাজ, মোস্ট অফ তারা তো কিছু লোক ছাড়া 450 লোকের বাইরে তো কংগ্রেসম্যান হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরে তো ওখানকার নাগরিক সমাজ তার একটা অপিনিয়ন রাখতে, দেয়ার ইজ এ সিস্টেম। তারা সেখানে তাদের ওয়েবসাইটে, কংগ্রেশনাল ওয়েবসাইট আছে, সেখানে তারা তাদের মতামত জানাতে পারে। সেই মতামতের যে একটা নাম্বার অফ আপনার যদি হয় সিগনেটরিজ হয়, তাহলে কিন্তু ওটা কংগ্রেসে ডিসকাস হতে বাধ্য। তো এইভাবে নাগরিক সমাজের, জনগণের অংশগ্রহণের একটা ব্যবস্থা ইউএস সিস্টেমও আছে। তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা জনগণকে অধিকতরভাবে আরও কীভাবে এম্পাওয়ার করতে পারি। তো যাই হোক, মধ্য কথাটা হচ্ছে যে বিএনপি এটা মনে করছে না যে আমার কোনো প্রতিপক্ষ থাকবে না, শুধু আমরা থাকবো। আমরা তো বাক্স সিস্টেম বিশ্বাস করি না, বিশ্বাস করেন না। তো আমি আবু আলম শরীফ আপনার কাছে একটু এই বিষয়ে একটু জানতে চাইবো। আরেকটা বিষয় সেটা হলো যে 5ই আগস্টের পরে তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে, বারবারই বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলার চেষ্টা করছেন যে আপনারা সাবধান হন, জনগণের সাথে একাত্মতা করেন, জনগণ কি চায় সেই পাঁচটা বোঝার জন্য। বিএনপির নেতাকর্মীরা কি আসলে এই মেসেজটা বুঝতে পারছে বা সেই অনুযায়ী কি তারা কাজ করতে পারছে?